আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। শহীদ একাডেমি স্কুলের সকল ছাত্রছাত্রীদের অনলাইন ভিত্তিক ক্লাস নেওয়ার জন্য সবাইকে শুভেচ্ছা, স্বাগতম রইল। আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থাকবা, এটাই আশা করি সর্বদা। তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রটা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ আমরা যদি আলোচনা করি তাহলে বলতে পারি যে বিভিন্ন ধরনের মনীষী, কবি, সাহিত্যিকরা অল্প কথায় বিশদ আকারে বর্ণনা থাকে একটা বাক্যতে, সেটা সুন্দরভাবে গুছিয়ে বিশদ আকারে লেখা, অর্থ সহকারে যুক্তি দিয়ে এবং উদাহরণ দিয়ে আলোচনা করাটাই হচ্ছে আমরা ভাব সম্প্রসারণ বলতে পারি। আমাদের ভাব সম্প্রসারণ সিলেবাসে দেওয়া আছে 4টি। এই 4টি তোমরা জানো সবাই ক্লাসে সুন্দরভাবে পড়ানো হয়েছে। তো আজকে আমরাও এই বিষয়টা আলোচনা করছি। আজকে আমাদের ক্লাস নাম হচ্ছে 2, এর আগে ছিল 1। আজকে আমাদের প্রথম হচ্ছে 1 নাম্বার, চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ। আমরা চরিত্র সম্পর্কে যদি আলোচনা করতে পারি যে প্রতিটা মানুষের জীবনে সবচাইতে চরিত্র হচ্ছে গুরুত্বপূর্ণ। চরিত্রকে আমরা বলতে পারি মানব জীবনের মুকুটস্বরূপ। এর জন্য বলা হয় যে চরিত্র যদি কারো হীনতা ঘটে বা চরিত্র যদি কারো ভালো না থাকে তাহলে কেউ তাকে বিশ্বাস করে না এবং তাকে ভালোবাসে না। চরিত্রহীন ব্যক্তিকে কেউ পছন্দ করে না, সর্বদা সে অপছন্দনীয়। আবার অপরপক্ষে আমরা যদি আলোচনা করতে পারি যে যারা চরিত্রবানকে সবাই কী করে, পছন্দ করে, তাকে বিশ্বাস করে, তাকে সবাই ভালোবাসে। প্রতিটা ক্ষেত্রেই আমরা দেখতে পারি যে চরিত্র খুবই গুরুত্বপূর্ণ। যার যত চরিত্র সুন্দর সে তত আরও বেশি লাভবান হতে পারে বা সে সফলতা অর্জন করতে পারে। কিন্তু চরিত্র যদি মানুষের বিকশিত হয়, চরিত্র যদি হীনতা ঘটে, সে কখনোই উন্নতি করতে পারে না, মানুষের ভালোবাসা সে পায় না, সর্বদাই সে কী হয়, ঘৃণিত হয়। আমরা যদি চরিত্র বিষয়টা আমাদের পরিবার, সমাজ, দেশে দেখি তাহলে সর্বদাই দুটা দিক থাকে। সেটা হচ্ছে একটা হলো চরিত্রহীনতাকে সমাজে, পরিবারে, দেশে কোনো জায়গায় পছন্দ করে না, অপছন্দনীয় সে। আবার অপরপক্ষে যে চরিত্রবান সর্বদাই তাকে ভালোবাসে, সর্বদাই তাকে সবাই পছন্দ করে। এজন্য আমাদের সর্বদাই কী করতে হবে, চরিত্রটা সুন্দর রাখতে হবে। তাহলে যদি আমাদের পরীক্ষায় এই প্রশ্নটা যদি আসে যে চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ, তাহলে আমাদের সুন্দরভাবে লিখতে হবে যে চরিত্র হচ্ছে মানুষের মুকুটস্বরূপ। আমাদের টাকা পয়সা অনেক সময় বা আমাদের সম্পদ এক সময় আসে বা এক সময় হারিয়ে যায় বা চলে যায়, কিন্তু সেটা হয়তো আমরা আবার এক সময় খুঁজে পাই বা পেয়ে থাকি। কিন্তু আমাদের চরিত্র যদি বিকশিত হয়ে যায়, চরিত্র যদি আমাদের কলঙ্কিত হয়ে যায়, এই চরিত্র আমাদের কখনোই ফিরে পাওয়া সম্ভব হবে না। এজন্য আমাদের সবারই কী করতে হবে, চরিত্র ভালো রাখতে হবে। চরিত্র ভালোর মধ্যে দিয়ে আমাদের কি জীবনে সফলতা আসতে পারে। তাহলে এইভাবে আমাদের সুন্দরভাবে লিখতে হবে যে চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ। আর দ্বিতীয়টা হচ্ছে যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। এটা আমাদের এর আগেও আমরা আলোচনা করেছি, তো আজকেও আমরা আলোচনা করব। মানব জীবনের সবচাইতে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পরিশ্রমের মাধ্যমে কি আমাদের সফলতা অর্জন করতে হবে। পরিশ্রমবিহীন কেউ সফলতা অর্জন করতে পারে না। যদি আমরা আলোচনা করি যে জাতি যত পরিশ্রম করে সে জাতি তত উন্নতি লাভ করে। এই পরিশ্রমের মাধ্যমে সে সফলতা অর্জন করতে পারে। বিশেষ করে ছাত্রছাত্রী যদি বেশি পরিশ্রম করে সে একদিন সফলতা তার আসবেই, কিন্তু পরিশ্রম ছাড়া সে সফলতা অর্জন করতে পারবে না। আমরা দেখতে পাই যে ডাক্তার বা শিক্ষক, ইঞ্জিনিয়ার যারা পৃথিবীতে বড় হয়েছে তাদের মাঝে কিন্তু আমরা দেখতে পাই যে পরিশ্রমের মাধ্যমে সে বড় কিছু হয়েছে।
পরিশ্রমবিহীন কেউ বড় হতে পারে না। পরিশ্রমের মাধ্যমে কি সফলতা অর্জন করা সম্ভব। পরিশ্রমের সাথে সাথে অধ্যবসায়টা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, তবে আমাদের সফলতা আসবে। আশা করি এই বিষয়টা হয়তো সবাই বলেছে যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, এই বিষয়টা আমাদের বৃহৎ আকারে বড় করে লেখাটাই হচ্ছিল ভাব সম্প্রসারণ। এই ভাব সম্প্রসারণটা আমাদের সুন্দরভাবে খাতায় লিখতে হবে। এখানে আমাদের দেখা যায় যে 5 নাম্বার থাকে, 5-এর মধ্যে সুন্দরভাবে যদি লেখা হয় তাহলে অবশ্যই 4 নাম্বার দিবে। আরেকটা আমাদের 3 নাম্বার আছে যে বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমরা এখানে যদি দেখতে পাই যে আমাদের সমাজে বা আমাদের পরিবারে স্বামী স্ত্রী উভয়ই কিন্তু উন্নতির মূল হাতিয়ার। আমরা যদি পুরুষকে এগিয়ে নিয়ে যে যদি নারীকে আমরা পিছিয়ে রাখি তাহলে আমরা ভুল করে থাকব। কারণ কি যে আমাদের সমাজে দেশে উন্নতির মূল শিখরে পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকা অপরিসীম। কারণ কি যে পুরুষরা হয়তো মাঠে ঘাটে কাজকর্ম করে, কিন্তু ঘরের ভিতরেও কিন্তু আমরা দেখতে পাই যে নারীদের অবদান অনেক রয়েছে। পুরুষের তুলনায় নারীদের ভূমিকাও অত্যাধিক। কারণ কি যে সফলতা বা উন্নতির মূল হাতিয়ার হচ্ছে উভয়ই। এজন্য আমাদের কি করতে হবে, নারীদের অগ্রাধিকারও দিতে হবে। শুধু পুরুষ নিয়েই আমাদের ভাবলে হবে না, উভয়ের মাধ্যমে আমাদের কি করা সম্ভব, উন্নতি। তুমি যদি ধরো যে একটা গাড়ি, এই গাড়ির চাকা একটা আছে আর একটা চাকা নেই, তাহলে ওই গাড়িটা কি চলতে পারে না, কখনোই সেই গাড়িটা চলতে পারে না। এজন্যে আমাদের সমাজে আমরা বা আমাদের দেশে দেখতে পাই যে নারী পুরুষ উভয় কি এই গুরুত্বপূর্ণ। উভয়ের মাধ্যমে আমাদের এই সমাজ বা আমাদের এই রাষ্ট্রটা উন্নতি লাভ করেছে। দুইজনের মাধ্যমে কি একটা সফলতা অর্জন করা সম্ভব। আমরা দেখতে পাই যে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে অনেক সময় নারীদের অনেক কটাক্ষ করা হয় বা ব্যঙ্গভাবে করানো হয়, ব্যঙ্গভাবে তাদেরকে পিছিয়ে রাখা হয়। এটা আমাদের করা কখনো কি ভালো লক্ষণ হবে না। আমাদের উন্নতির জন্য নারী পুরুষ উভয়কে কি করতে হবে, এগিয়ে যেতে হবে। উভয়কেই সমতাল হিসেবে সমানভাবে কাজ করতে হবে, তাহলে একটা জাতি একটা রাষ্ট্র অবশ্যই উন্নতির শিখরে যেতে পারবে, তাছাড়া কখনোই কি যেতে পারবে না। আশা করি এই বিষয়টা তোমরা হয়তো বুঝতে পেরেছো। বুঝেছো সবাই? যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে সুন্দরভাবে আমাকে বলবে, সুন্দরভাবে আরও বুঝিয়ে দিব। তারপরে আমরা আরেকটা আলোচনা করতে পারি যে নানান দেশে নানান ভাষা, বিনা স্বদেশী ভাষা মেটে কি আসা। এটাও আমরা ক্লাসে আলোচনা করেছি, হয়তো তোমরা অনেকেই ক্লাস পেয়েছো বা অনেকেই ক্লাস পাওনি, তারপরেও আজকে আমরা এই বিষয়টা আলোচনা করব। নানান দেশের, এখানে বলা আছে নানান দেশে, অর্থাৎ বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ভাষা থাকে। আমরা জানি যে পৃথিবীতে প্রায় 2500 উপরে ভাষা রয়েছে, তার মধ্যে বাংলা ভাষাটা হচ্ছে আমাদের 7ম স্থানে রয়েছে। ভাষার দিক থেকে বাংলা ভাষা আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের নিজস্ব ভাষা। আমরা যদি আমাদের অনেক ভাষায় শিখতে হয় কাজকর্মের জন্য বা বিদেশে যাওয়ার জন্য, কিন্তু আমাদের নিজের ভাষা এটা আমাদের কি আত্মত্যাগের বা আমাদের মনের একটা খোরাক। এই ভাষায় আমি কথা বলে সুন্দরভাবে আমার কি কথাগুলো অন্যকে বোঝাতে পারি, কিন্তু অন্যের কোনো ভাষা আমরা কি সেটা শিখে অন্যের জনের কাছে প্রকাশ করাটা আমাদের এতটা সম্ভব হয় না। আমরা যদি দেখতে পাই যে ঈশ্বরচন্দ্র মাইকেল মধুসূদন একসময় ইংরাজি সাহিত্যটা নিয়ে সে সাহিত্য চর্চা শুরু করে। পরক্ষণে সে বুঝতে পারে যে না, এই ভাষা তো আমার না, এই ভাষার চেয়ে আমার নিজের ভাষাটা সবচাইতে খুবই গুরুত্বপূর্ণ। তারপরে সে কি ইংরাজি ভাষাটা শেষ বাদ দিয়ে সে তার নিজের
ভাষাটা নিয়ে সে সাহিত্য চর্চা শুরু করে। এজন্যই আমাদের কি করতে হবে, এই নিজের ভাষার প্রতি আমাদের কি সম্মান দেখাতে হবে এবং নিজের ভাষার প্রতি আমাদের কি খুবই শ্রদ্ধা করতে হবে। কারণ কি, যে এই ভাষাটা হচ্ছে আমাদের মাতৃভাষা, মায়ের ভাষা। মায়ের ভাষায় আমি কথা যদি বলি সেটা কি আমার একটা আত্মতৃপ্তি জাগবে বা আমার ভালো লাগবে, কিন্তু অন্য ভাষা আমাকে কখনোই সেটা ভালো লাগবে না। যেমন আমরা যদি ইংলিশে যদি কথা বলি তাহলে সেই ভাষাটা কি আমাদের কখনোই ভালো লাগবে না। কারণ কি, সেই ভাষাটা আমাদের মায়ের ভাষা না। আমরা ছোটোকালে থেকেই মায়ের ভাষাটা শিখি, মায়ের ভাষাটা নিয়ে আমরা কি বেড়ে উঠতে পারি। এজন্য আমাদের মাতৃভাষার প্রতি কি গুরুত্ব দিতে হবে। অনেক লেখক বা কবি বলেছে, যারা মাতৃভাষাকে ভালোবাসে না, মাতৃভাষার প্রতি যাদের স্নেহ মমতা ভালোবাসা থাকে না, তারা কখনো কি বড় হতে পারে না। মাতৃভাষার প্রতি আমাদের কি সবসময় সম্মান প্রদর্শন করতে হবে। মাতৃভাষার মাধ্যমে আমাদের কি এগিয়ে যেতে হবে, কারণ কি এটা আমাদের নিজের ভাষা। নিজের ভাষাটা আমাদের সবচাইতে খুবই গুরুত্বপূর্ণ। অন্য ভাষা কখনো আমাদের গুরুত্বপূর্ণ হতে পারে না। এজন্য আমাদের সর্বদাই কী করতে হবে, নিজের ভাষার প্রতি আমাদের সম্মান প্রদর্শন করতে হবে এবং এই ভাষা আমাদের আরও কথা বলতে হবে। বিদেশি ভাষা সেটা যতই ভালো হোক, সেটা আমার কখনো কি উন্নতি হবে না বা সেটা আমার ভালো লাগবে না। এজন্য আমাদের ভাষার প্রতি আরও সম্মান প্রদর্শন করতে হবে, ভাষা নিয়ে আমাদের আরও ঘাটাঘাটি করতে হবে এবং এই ভাষার প্রতি আমাদের সবারই সম্মান প্রদর্শন করতে হবে। আশা করি সবাই আজকের যে আমাদের আলোচনার বিষয় ছিল ভাব সম্প্রসারণ, এটা সুন্দরভাবে আমি বুঝিয়ে দিয়েছি। তোমরা সবাই বুঝেছো? যদি তারপরেও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে। এই বিষয়গুলো তোমরা কি সুন্দরভাবে আরও ভাষায় লিখবে এবং বেশি বেশি পড়তে হবে। এই যে আমাদের যে মহামারী আকার ধারণ করেছে, আমরা আশা করি আল্লাহ তাআলার কাছে সর্বদাই দোয়া করবে যেন আমরা সবাই সরাসরিভাবে ক্লাস নিতে পারি। আমাদের দেশ থেকে বা বিশ্ব থেকে এই ভাইরাসটা দূর হয়ে যাক, আমরা সুন্দরভাবে আবার মনোরমভাবে যেন ক্লাস নিতে পারি, সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকের মতো আমি এই ক্লাসটা শেষ করে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।